জুতো খেয়েছিলেন বিকাশ রায়। বিকাশ রায়ের উপর বদলা নেওয়ার জন্য জমায়েত হয়েছিল ইন্দ্রপুরী স্টুডিওর বাইরে। বিকাশ রায় মানে শীতল ভিলেন, ভালো মানুষের চরিত্রে তার অভিনয় ঢাকা পড়ে যায় একের পর এক খলনায়ক চরিত্রে তার হাড়হিম সব উপস্থিতিতে। আকাশবাণীর ঘোষক, ইংরেজি শিক্ষিত বিকাশ রায় নিজেই বলতেন তাকে বারবার অভিজাত ভিলেনের চরিত্রেই ভাবা হতো। কিন্তু এহেন বিকাশ রায়কে জুতো ছুঁড়ে মারতে দ্বিধা করেনি দর্শকরা। কেন জানেন? অভিযাত্রী ছবি দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়, কিন্তু তাকে তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছিল 1951 সালের ছবি 42। ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির খলচরিত্রে ছিলেন বিকাশ রায়। ব্রিটিশ আমলের তুমুল অত্যাচারী পুলিশ অফিসারের ভূমিকায় তার অভিনয় দেখে যেমন শিরদাঁড়ায় খেলে যেতে পারে ঠান্ডা স্রোত, তেমনই রাগে গা রিরিয়ে করে উঠতে পারে তার সেই অনস্ক্রিন নিষ্ঠুরতায়। দেশ তখন সদ্য স্বাধীন হয়েছে, ঔপনিবেশিক শাসকদের চাবুকের দাগ ও বুটের ছাপ তখনও টাটকা। তাই বিকাশ রায় সেই খলচরিত্র সহজেই জ্বালা ধরিয়ে দিয়েছিল দর্শকদের মনে। এই ছবি চলাকালীন একদিন ইন্দ্রপুরী স্টুডিওতে শুটিং করছেন বিকাশ রায়। হঠাৎই জানতে পারলেন স্টুডিওর বাইরে এক দঙ্গল লোক হল্লা জুড়েছে। তাদের দাবি বিকাশ রায়কে তাদের হাতে তুলে দিতে হবে। তারা বদলা চায়। কিসের বদলা? নিশ্চিত বিকাশ রায় যখন পৌঁছলেন স্টুডিওর গেটে, তখন বুঝতে পারলেন 42-এ তার অভিনীত চরিত্রের উপরেই দর্শকদের রাগ। বিকাশ রায় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যেতেই দর্শকদের দিক থেকে কেউ ছুঁড়ে মারল একটি জুতো। সেই জুতো মাথায় পেতে নিয়ে বিকাশ রায় বলেছিলেন, আমার অভিনয় জীবন আজ সার্থক হলো।